এই দেশের যে সমস্ত আলেম নামে জালেম আছে, এদেরকে যদি আল্লাহ এই মাটিতে মিশায় না দেয়, আমার বিশ্বাস এদেশে কোনো দিন ইসলাম কায়েম হবে না। আপনি দেখেন, আলেম নামে জালেমরা মাথায় টুপি, কত সুন্দর সুন্দর দাড়ি, বড় বড় দাড়ি রাইখা এই যে মূর্তিগুলা বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল বজ্রকণ্ঠে। এই যে আমার হাইকোর্টের সামনে এই জায়গায় একটা ইয়া ছিল, প্রতীকী ছিল, মূর্তির প্রতীক ছিল, হাতে দাড়ি পাল্লা ছিল, দেখেন এটাও ভাঙছে। চীনা ভেঙেছে। শুধু বলবেন যে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে, না, এরা এদেশে যারা জীবন দিয়ে গেছেন, এদেশের জন্য যারা পাগলপাড়া ছিলেন, তাদের অনেকের প্রতীকী মূর্তি ছিল, প্রত্যেকটা মূর্তিকে তারা ঘুরাই দিচ্ছেন। কিন্তু আজকে দেখেন এই আলেম রূপী জালেমরা নিজ হাতে মূর্তি বানাইছেন, বানাইয়া কি জুলাই স্মৃতিসৌধ না কি দিয়ে, জুলাই জাদুঘর না কি দিয়ে বলে ওইখানে এনে রাখছেন। আবার করতেছেন কি, এই সমস্ত আলেম রূপী জালেমরা টাকা দেওয়ার টিকিট কেটে এই মূর্তি প্রদর্শন করতে যাচ্ছেন, মূর্তি দেখতে যাচ্ছেন। এই আলেম রূপে জালেম, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর গজব দ্বারা এই দেশের মাটিতে আপনার দাফনের ব্যবস্থা আল্লাহ না করবেন, ততক্ষণ পর্যন্ত এদেশে ইসলাম কায়েম হবে না। কারণ তাদের মুখে এক, অন্তরে আরেক, আর তাদের নামে হইল মুনাফেক। কারণ তারা মুখে বলে যে আমরা মূর্তি যদি আমার বাবারও হয় আমরা ভেঙ্গে চুরে চুরমার করে দেব, আর আজকে এই লোকেরাই আপনার 10 টাকা দিয়ে টিকিট কেটে মূর্তি দেখার জন্য ওই আপনার গণভবনে যাচ্ছেন বা ওই জুলাই স্মৃতিসৌধে যাচ্ছেন। এটা কি সম্ভব? এটা কোনো আলেমের মুখ দিয়ে সমস্ত কথা আসতে পারে? তো এইটা আমি বলতে পারি না যে যাদের মুখে এক, অন্তরে আরেক, তাদের নামে মুনাফেক। এই সমস্ত আলেমদের থেকে আমাদের অনেক দূরে থাকা আমি মনে করি জরুরি, না হয় আমরা গোরমা হয়ে যাব। এই সমস্ত আলেমদেরকে বজ্রকণ্ঠে প্রতিবাদ করতে হবে, আল্লাহ যেন তাদের জন্য বদদুয়া দিতে হবে, আল্লাহ যেন এই সমস্ত আলেমদেরকে তার গায়েবী গজব দিয়া আসমানি বালা তার আসমানে উঠে নিয়ে যাওয়ার জন্য আমি এটাই বলবো যে, অথবা তাদের কপালে হেদায়েত যদি লিখা না থাকে, আল্লাহ যেন তাদেরকে জমিনে দাফন করার ব্যবস্থা করে দেয়। তারপরে যেন এই দেশের মানুষকে গুরমাহীন পথে না নেয়।